যুব মোর্চার দায়িত্ব পাওয়ার পর এই প্রথম কমলাসাগর সফরে আসেন যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব। কমলাসাগর বিধানসভায় পৌঁছেই প্রথমে উনি কসবেশ্বরী মায়ের মন্দিরে পূজার্চনা করেন। ওনাকে সংবর্ধনা জানাতে কমলাসাগর মণ্ডল যুব মোর্চার সকল সদস্য দেবীপুর বাজার থেকে স্বাগত জানিয়ে কসবেশ্বর মন্দিরে নিয়ে যান। পরবর্তী সময়ে রাধানগর পঞ্চায়েতের ৫ নম্বর বুথে রাধানগর পঞ্চায়েতের উপপ্রধান রতন দেবনাথের বাসভবনে বিজেপি যুব মোর্চা কার্যকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণ করে দলীয় কার্যকর্তাদের নিয়ে তা মনোযোগ সহকারে শুনলেন বিধায়ক সুশান্ত দেব। এদিনের এই অনুষ্ঠানে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কমলাসাগর বিধানসভায় রাধানগর পঞ্চায়েত এলাকায় ৫ নং বুথে কার্যকর্তাদের নিয়ে মন কি বাত শ্রবণ করি। মোদিজি বিভিন্ন বিষয় নিয়ে পদ্ম পুরস্কার থেকে শুরু করে রাম মন্দির থেকে শুরু করে ভারতবর্ষের আমাদের খেলো ইন্ডিয়া থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে উনি আলোচনা করেছেন। আমরা সকলে মিলে এলাকাবাসী মিলে আমরা মন কি বাত শ্রবণ করি। আপনি যুব মোর্চা সভাপতি হওয়ার পর কমলাসাগর এই প্রথম সফর, আপনি সাংগঠনিকভাবে কি বুঝতে পারলেন? অ্যাকচুয়ালি আজকে রাজ্য কমিটির নির্দেশেই কমলাসাগরে মন কি বাতে আসার আগে প্রথমে যুব মোর্চার ভাইদেরকে নিয়ে আমাদের কসবেশ্বরী মন্দিরে পূজা অর্চনা করি, তারপর এখানে আসলাম। পরবর্তীতে আমরা কিছু সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করব, তারপর সফর শেষ। ব্যুরো রিপোর্ট, নিউজ টেলি ভারত।